হাউসওয়াইফ বলতে যতটা সহজ, সত্যিই কি তাদের জীবন ততটাই সহজ? তোমাদের কি মনে হয়? তোমাদের জীবন কীরকম অবশ্যই শেয়ার করো। তো সকালবেলা উঠেই আর কি সব কিছু গোছানোই থাকে গ্যাসের ওপরে, জাস্ট উঠে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই, ব্যাস তারপরেই সারাদিনের কাজ কিন্তু শুরু হয়ে গেল। তো এদিকে দুই ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তো আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ারও করে নিচ্ছি। উঠে যেদিন যায় সেদিন রুটিনটা অন্যরকম হয়ে যায়, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো ওদিকে ভাতের গ্যাস আর ডালের গ্যাস কিন্তু জ্বালিয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে আর কি, ছেলের ঘর, সরি ঠাকুর ঘর আর কি, যেটা ছেলের ঘর। তো রাতের দিকে আসার আমি একদম সময় পাই না, সন্ধে পুজো দিয়ে এই ঘর থেকে বেরোই, আর আসা হয়ে ওঠে না। তো কি অবস্থা করে রেখেছে তোমরা দেখতেই পারলে, তো সেগুলো গুছিয়ে ঠাকুর ঘর ঝাড় দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো বাইরের দিকটা দেখো পাখি কি সুন্দর ডাকছে, আর বাইরের দিকটা এখনও একটু একটু অন্ধকার, ঘরেও অন্ধকার, লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে। তো রান্নাঘর ঝাড় দিয়ে চেঞ্জ করে চলে এসেছি গপুকে জাগাতে। তো গপুকে এদিকে ভাত আর ডাল কিন্তু হচ্ছে, আস্তে আস্তে গ্যাস কমানো রয়েছে। তো গপুকে জাগিয়ে গপুকে খেতে দিয়ে তারপরে আবার চলে যাব রান্নার কাছে। এখনও কিন্তু দুই ছেলে ঘুমিয়েই আছে, সেই জন্য ঝটপট করে তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি। তো দেখো পুজো দিয়ে চলে আসার পরে দেখছি ভাত প্রায় হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা কী দিয়ে করব দেখি, সোমবার দেব। আর ভাতটা উপর দিয়ে দিচ্ছি। তো ফ্রিজে গিয়ে দেখলাম বাড়িরই আর কি, যে ওই বাড়ির থেকে আনা ছিল কাঁচা টমেটো, তো ভাবলাম এটা দিয়ে অল্প একটু দিয়ে একটু ডালটা করি, সকালের জন্যই শুধুমাত্র ডালটা করছি। তো ডালটা সেদ্ধ হোক, অল্প জল দেওয়া আছে। তো টমেটোগুলো দিয়ে আর লঙ্কা দিয়ে আর একটু জল দিয়ে আর একটু হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর সোমবারটা দিয়ে দেবো। তো যেহেতু ভাতে আলু সিদ্ধ দেওয়া হয়নি আজকে, তো ভাবছি দেখি ছেলের জন্য একটু কিছু ভেজে রাখবো, না হলে শুধু ডাল দিয়ে খেতে যাবে না। যদিও খুব একটা ওকে ভাজাপুরি এখন দিচ্ছি না, শরীরটা ঠিক নেই, কিন্তু সকালবেলা খুব সমস্যা, গণ্ডগোল শুরু হয়ে যাবে খাওয়া নিয়ে। তো সেই জন্য 2-4 পিস পাঁপড় ভেবেছি ভেজে দেবো। তো ওদিকে ডালটা আমি ওই পাশের গ্যাসে দিয়ে দিয়েছি, ভাতটা উপর দিয়ে দিয়েছি, তার কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে হতে আমি একটু জল খেয়ে নিচ্ছি। তো দেখো একটার পর একটা কিন্তু চলছে, সকালটা এরকমভাবেই চলতে থাকে, খুব ব্যস্ততার মধ্যে। ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে একটু সময় পাই, তো ভিডিওটা এডিট করব তখন স্কুল থেকে এসে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এত ব্যস্ত থাকি মানে সেটা আর বলা না, তবুও চেষ্টা করছি যে তার মধ্যে থেকে এখন নিজের থেকে সময় বের করে তোমাদের সাথে সব কিছু শেয়ার করা, নিজের জন্য সময় বের করা। সংসার তো থাকবেই, ছেলে মেয়ে অবশ্যই থাকবে, তাদেরকেও সময় দিতে হবে, আর নিজেরও একটু পছন্দ মতো সময় কিন্তু বের করতে হবে। তো এদিকে ডালটা ফুটে গেছে, আমি 2-4 পিস পাঁপড় ভেজে নিয়েছি, আর একটু সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ডালটা আমি ফোড়ন দিয়ে দিলাম। তো ডালটা এদিকে ফোড়ন হতে হতে বড় ছেলে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, আর ছোটোকে মা রেখেছে, মার কাছে আছে। আমি এখনও ঘরে যাইনি, কারণ ও আমাকে দেখলেই কান্নাকাটি শুরু করবে আর একদম মার কাছে থাকবে না। তো গ্যাসটা মুছে একদম চা বসাবো একটুখানি, অনেকক্ষণ আগে উঠেছি, একটু চা খেতে ইচ্ছা করছে, সময়ও আছে আজকে, চাটা খেয়েই তারপর ছেলেকে স্কুলে দিয়ে আসবো। তা ছেলের ভাতটাও গুছিয়ে ফেলেছি, ও বাথরুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে তারপরে ভাতটা খেয়ে নেবে। যদিও তাড়াতাড়ি ছুটি, 9:30-10টায় ছুটি হয়ে যায়, তবুও ভাতটা খাইয়ে পাঠাই, কারণ সকালে অন্য কিছু দিলে হয়তো গ্যাস হতে পারে, পেটে ব্যথা হলে তখন পরীক্ষাটা দিতে পারবে না। যেহেতু এখন ফাইনাল পরীক্ষা চলছে, আর একটু ঝামেলা সকালে কম আছে, কারণ এখন টিফিন করতে হচ্ছে না। টিফিন করতে হলে কিন্তু সকালে আরও তাড়াহুড়ো লেগে যায়। তো এদিকে কুট্টুস উঠে গেছে, আমি ওদিকে চাটা বসিয়ে এসে ওর সাথে একটু দেখা করতে চলে এসেছি। ততক্ষণে মাও একটু ঘরে কাজ করে নিচ্ছে। তো দেখো দুধটা জাল হয়ে গেছে, আমি একটু তেজপাতা আর চা পাতা দিয়ে আবার বড় ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি ওদিকে। ওকে ডাল আর ভাজা দিয়ে ওর ব্যাগটা গুছিয়ে দেবো। ব্যাগটা গোছানো হয়নি, আর সেরকম কিছু দরকার নেই, একটা পেন্সিল বক্স আর জাস্ট যে পরীক্ষাটা সেই বইটা নিলেই হয়ে যাবে। তো দেখো জলের বোতলটা ভরাই রয়েছে, কালকে ভরে দিয়েছি, পরশুদিনও ভরে দিয়েছি, সেই ভরা জলের বোতল চেঞ্জ করেছি, আবার কালকেও তাই, আজকেও তাই। তো জল নিয়ে যায় প্রত্যেক দিন, জল একদমই খাবে না। তো এদিকে চাটাও কিন্তু হয়ে গেছে। তো বাবা উঠেছিল বাথরুম থেকে, সে আবার শুয়ে পড়েছে, যদি জায়গা থাকে বাবাকে চাটা দেবো, না হলে ঢেকে রেখে আমি বেরিয়ে যাব। চাটা খেয়ে ছেলে ওদিকে পুরো রেডি হয়ে গেছে, ছোটোটাকেও খাইয়ে দিয়েছি, চা খেয়ে আমি ছোটোটাকে খাবার খাইয়ে দিয়েছি। দেখো আমার কিন্তু সব কাজ কমপ্লিট। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো, আর পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করো।